কাহিনী দেখার পরে টেনশনে রাত দিন বুক ব্যথা শুরু হয়েছে, ঠিকমতো খাবার খাই নেই, ওষুধ খাই নেই 2 দিন। তার জন্য তো বিষয় হলো কোথায় আমাদের দেশের মধ্যে যা হচ্ছে, কথা বলতে চাই না, আমার কথা কোনো পক্ষপাতী না। আমার কথা হলো এই দেশের মানুষ সকলেই আমার ভাই বোন, সকলেই আমার আপনজন। তো গতকালকে যেই রায়টা দিছে শেখ হাসিনার বিরুদ্ধে, সেই রায়টা মোতাবেক যদি কথা বলতে যাই, অন্য জাতিরাও বিপদে পড়ে যাবে, আমরাও বিপদে পড়ে যাব। জাতি বলতে কথা না, গত 5ই আগস্টের থেকে তো কোনো জাতি ছাড় পায় নাই তাদের হাত থেকে। কে ছাড় পাইছে বলেন তো? আইন প্রশাসন, মাজার মন্দির মসজিদ কোনো কিছুই ছাড় পায় নাই তাদেরকে। মনে হচ্ছে তারা কোন জাতি, এমনটাই মনে হচ্ছে। তো ছাত্র পরিচয় দিয়ে গতকালকে যে 32-এ কাহিনীগুলো করলো সেনাদের সাথে, পুলিশদের সাথে, আসলে কি তারা সবাই ছাত্র? সত্যি ছাত্র? জুলাই আন্দোলনে যে সঠিক ছাত্ররা ইয়া করছে তাদেরকে তো একজনকেও দেখা গেল না, হয়তো কয়েকজন থাকতেও পারে। তো বিষয় হলো কোথায় আমরা ছাত্রদের পক্ষে কথা বলবো, যদিও ছাত্ররা ভদ্রতা নিয়ে দেশের স্বার্থে, জনতার স্বার্থে কাজ করে। আর ছাত্র পরিচয় দিয়ে যদিও তারা এই দেশের মানুষের মা বোনকে ঝুঁকিতে ফেলায় দেয় বা বাঘের মুখে তুলে দেয়, সংবিধান লঙ্ঘন করে, সংবিধান ভঙ্গ করে, বা মানুষ হত্যা করে, মানুষের খুন করে, আইনকে বেজ্জিতি করে, তো ছাত্রদের পক্ষে আমরা কিভাবে কথা বলবো? হ্যাঁ, একসময় আমরা বলছি ছাত্ররা আমাদেরই সন্তান। আসলে কি তারা অরিজিনাল ছাত্র? যারা গতকালকে 32 বাইঙ্গা খেলার মাঠ আবার করতে গেছে, তারা যদি ছাত্র হতো, একজন গুণীর বাড়ি বাইঙ্গা কখনো খেলার মাঠ করতে যাইতো না। তারা গুণীর হাল ধরার জন্য প্রজন্ম হিসাব করে তারা অন্যরকম একটা শান্তির বিধান তৈরি করত। তো আচ্ছা, যাই হোক, গত 5ই আগস্টের পরে আমরা যা দেখলাম, গত 5ই আগস্টে 64 জেলার মধ্যে থানাগুলা পুরা দিছে, 700-800 থানা পুরা দিছে, 700-800 থানার অস্ত্র লুটপাট করছে, 700-800 থানার পুলিশ হত্যা করছে, আওয়ামী লীগ বাড়িঘর ফুটছে, আওয়ামী লীগ বাড়িঘরে লুটপাট করছে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করছে, এমনকি 3000-4000 পুলিশ হত্যা করছে। তো আচ্ছা, যে দেশের সম্পদ পর্যন্ত আগুন দিয়ে পড়ছে। তো যারা এই কাজগুলো করছে তাদেরকে আইনত অ্যারেস্ট না কইরা আমরা কি দেখলাম, বাংলার যাদের কাছে এই দেশে জাতীয় জনতার আস্থা ও ভালোবাসা ছিল, কোথায়? ক্যান্টনমেন্টের একটা জায়গা, সেই ক্যান্টনমেন্টের সেনারা তাদেরকে সর্বদিকে সেন্ট্রাল দিছে, প্রোটোকল দিছে, সেই কারণে গোপালগঞ্জে গণহত্যা করলো। আচ্ছা, গোপালগঞ্জ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে গিয়ে, আবার মাজার ভাঙতে গিয়ে, তো তার কাছে মাজার মন্দির মসজিদ কোনো জাতি রেহাই পায় নাই। যে গার্মেন্টস মিল ফ্যাক্টরি কেউরই বাকি রাখে নাই, তারা জাঙ্গুল দিয়ে রাখে নাই। আচ্ছা, তো মনে হয় যে তারা একটা কোথায় থেকে যেন ভিন্ন জাতি দেশের মধ্যে ঢুকছে, এমনটাই মনে হয়। তো তো সেনাদের 5ই আগস্টে সেনাপ্রধান একটা বক্তব্য দিছিল যে এই দেশের জানমাল রক্ষা করার ইমানি দায়িত্ব আমার। এইগুলা ফালাইস না, এটা নিয়ম না, ফালাইস না, যে একটা কাজের জিনিস, যে অনেকটা দাম জানোস। তো তো আমরা সেই কথা মোতাবেক সেনা ক্যাম্পের লোকের কিছুই দেখি না, এইগুলা ধ্বংস করছে, তারা কোনো কিছুই রক্ষা করে নাই। তো গতকালকে তাদের ইমানি দায়িত্ব ছিল, তো গতকালকে তারা ইমানি দায়িত্ব পালন করতে গেছে কি, বঙ্গবন্ধুর বাড়ি ফুইরা সাইমাই করে দিছে, সেই বাড়িটা ভাঙ্গা, আর সেই জায়গাটার মধ্যে আবার খেলার মাঠ তৈরি করতে গেছে ছাত্র পরিচয় দিয়া। তো সেনা পুলিশরা রুখে দাঁড়াইছে, রক্ষা করতে গেছে। তো তাদের উপরই যা করলো ছাত্র পরিচয় দিয়া, তো আজকে করলো যে দুঃখ কেন? আপনারা যদিও 5ই আগস্টের থেকে
এতগুলা পুলিশ হত্যা হয়েছে, সেই মামলাগুলো রুজু করতেন। এতগুলা আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করছে, বাড়িঘর ফুরছে, ভাঙছে, ছুটছে, মামলাগুলো রুজু করতেন। এমনকি দেশের সম্পদগুলা ফুরছে, সেই আসামি যদি আপনারা ধরতেন, আজকে আপনাদের গায়ে হাত তুলতে পারে না, আইনকে শ্রদ্ধা দিয়ে এই কুলবাইতো না, তাই না? যা সত্য তা বললাম। তো একতরফা আইন হইলে যা হয় তাই আপনাদের বেলা হয়েছে। আমাদের বলার কিছু আছে? যদি আপনারা না পারেন, তখন ঠিকই আওয়ামী লীগ নেতাকর্মী যদি স্মরণ করেন, ঠিকই লাঠি হাতে, বইটা হাতে, লোকগি হাতে, অস্ত্র লাগবে না, আপনাদের পাশে থাকবে, গিয়ে দাঁড়াবে। দেশের সম্পদ রক্ষা করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মী মাঠে নামছে। নয়তো আওয়ামী লীগ সরকার যদি 100 বছর এই দেশে নাও আসে, এই বেচারাদের কমতি হবে না। তাদের ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত আছে, সেই অর্থে তারা খাইয়া বাঁচতে পারবে, বাংলার অর্থ লাগবে না। কিন্তু আজকে বিপদে কারা পড়বে? আপনারা পড়বেন, এই দেশের জাতি পড়বে, অন্য জাতিরাও বিপদে পড়ে যাবে। কারণ এইখানে তথ্য প্রযুক্তিতে যেটা বের হয়ে আসতেছে, যে 71-এ পাইখ্যারা এই দেশ ধ্বংস করতে চাইছে, বাংলা ভাষা কাইরা নিতে চাইছিল, সেই পাইখ্যারা তাদের সাথে হাত মিলাইয়া 71-এর প্রতিশোধ নিচ্ছে। গতকালকে যে রায়টা দিছে ক্যাঙ্গারু কোর্টে বসিয়ে, সেই রায়টা মোতাবেক আমরা সাধারণ মানুষেরা তদন্ত করতে লাগলাম আসল বিষয় কি। তো সব কিছু বের হয়ে আইসা পড়ছে যে আসল বিষয় কি। তথ্য প্রযুক্তির যুগ। তো এটা কোনো কথা না, আমি নাড়িয়ে পারবো না বলতে যে তারা দেশের মধ্যে এরকমটা করতেছে, তাদেরকে গণহারে হত্যা করে শেষ দেন, কারণ আমার মুখ দেওয়া আসবে না। কেননা এই দেশে তারাও ভাই ছিল, আওয়ামী লীগের লোকজন আমাদেরই ভাই, এই দেশের সকল জাতি ছাত্রছাত্রীও আমাদেরই ভাই বোন, ছেলে মেয়ে। কার বুকে গুলি চালাবো? তাদের বুকে কিন্তু এই মানবতাটা নাই। তো এই কথা বলতে গিয়ে যদি আমাদের অনলাইনের বিরুদ্ধে লাগে, তো তাদের বেলা যদি এমন একটা দিন আসে, কথা বলবে কি? আমরাই কিন্তু বেঁচে থাকলে কথা বলতে হবে। তো তারা যেই কাজগুলো করে যাচ্ছে, তাদের ক্ষমা নাই, তারা কোনো ব্যক্তিরে বাকি রাখে নাই। আমাদের মতো নারীরা পর্যন্ত তাদের হাতে বেইজ্জতি হয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। এমনকি যে আমাদের আত্মীয় স্বজনের গাড়ি বাড়ি গিয়ে পড়ছে, আমাদের রক্তেরও গাড়ি বাড়ি পড়ছে। তো তাদের কাছে কে বাকি আছে? কেউ বাকি নেই। মাজার মন্দির যে ভিন্ন জাতির কোনো ব্যক্তি বাকি নেই যে তাদের হাতে নির্যাতনের শিকার হয়নি। যে আজকে ওই মামলাগুলো রুজু না করাতে সেনাপ্রধান ভাই, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনি নিজে বিবেচনায় নেবেন যে আমি নারী, সাধারণ একটা ছোট মানুষ। ধরেন আপনার একটা দেশের ছোট বইনি, আমি আপনার উদ্দেশ্যে অনেক কথাই বলছি, যে আপনাদেরকে যে আওয়ামী লীগের দোসর বইলা স্বীকৃতি দিচ্ছে, যে আজকে আপনারা মনে করতেছেন বেঁচে যাবেন না। এই দেশের জনতা একটু স্বস্তি পাবে, তারা গড়ে থেকে বা বেঁচে থাকার ফন্দিরেই খুঁজবে কীভাবে তাদের হাত থেকে বাঁচা যায়। আর তাদের কারণে যে আপনারা বিপদে পড়বেন, এটা 100। আইন বাকি দিয়েও ফাঁসির মঞ্চে যাবেন, আওয়ামী লীগ দূষর বইলা বললেই ফাঁসির মঞ্চে নিবে। কালকের রায়রা যেই কাজ করছে, আর কিছু বলার নাই। এইবার সিদ্ধান্ত মাননীয় প্রধান সেনা ভাই আপনার, বাকিটা আর কিছু বলতে চাই না। আমি একটা আপনারই বোন, ধরেন এই দেশের শান্তি চাই, সুন্দর চাই, সুশৃঙ্খলা চাই। কারণ সাজানো গুছানো রাষ্ট্রটা নষ্ট করে দিচ্ছে। পাক স্বাধীনতা যদিও নষ্ট হয়ে যায়, এই দেশের মানুষ, আমরা ফিলিস্তিন দেখছি, আফগানিস্তান দেখছি, ইরাক দেখছি, তারপর সিরিয়া দেখছি, ফিলিস্তিন দেখছি। তো এমনটাই কিন্তু হয়ে যাচ্ছে, হবে এগুলো কত ঠেক দিবেন? তো ঝুঁকিতে কিন্তু আপনারাই পড়বেন। আমাদের কোনো উস্কানিমূলক আতঙ্ক বার্তা ছড়ায় কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। আমার বিবেক বলবে না আমার চোখের সামনে একজনকে হত্যা করুক আমি চায়ে থাকবো না, অবশ্যই না। যে আর যদি ভোট হিসাব করি, ভোটার আইডি হিসাব করি, হ্যাঁ আমার 14টি বিএনপিরে ভোট দেয়, আমি জানি। তো আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি। তো বঙ্গবন্ধুকে ভালোবাসা কি আমার অপরাধ? আমি তো দলের কেউ না, আমি তো 10 টাকাও কারো খাই নাই, কারো 10 টাকা পরে নেই, কারোর সাথেই ধরা নাই। তাহলে আমার মতো নারীকেও বেজ্জিতি অত্যাচার করছে, তো তাদের কাছে কে রেহাই পাবে? হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আইন প্রশাসন, গার্মেন্ট যা আছে টোটালি সবই তাদের কাছে নির্যাতনের শিকার হয়েছে।
হাজার হাজার